আজকে আমরা দেখব অটো কারেক্ট অপশন কিভাবে ইউজ করতে হয়। সাপোজ আপনি যখন এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট সবসময় ইউজ করেন বা সবসময় এটা নিয়েই কাজ করেন, তখন আপনার এটি জানা অত্যন্ত জরুরি। চলুন তাহলে এটি আমরা দেখে নিই যে এটি কিভাবে ইউজ করবো। সাপোজ আপনি এখানে নাজিমুদ্দিন নামে সবসময় বিল তৈরি করছেন। সাপোজ আপনি এই নামে সবসময় বিল তৈরি করতে হচ্ছে, তো আপনি বারবার এই নামটি লিখতে 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগছে, তো বারবার এত সময় কেন লাগাবেন? আপনি শর্টকাট করে রাখলেন, সাপোজ ধরো NM লিখে রেখে দিলেন, এটা টিপলে পুরো নামটা চলে আসবে। এরকম যদি করে রাখেন তাহলে কিভাবে করবেন চলুন তাহলে দেখে নিই। আমরা ফাইল, এরপরে অপশন, এরপরে আমরা কোথায় ক্লিক করব যে প্রুফিং, এরপরে আমরা কোথায় ক্লিক করব অটো কারেক্ট অপশন। দেখেন প্রুফিং এ ক্লিক করলাম, অটো কারেক্ট অপশনে ক্লিক করলাম, এখন দেখেন এটা ওপেন হচ্ছে। অটো কারেক্ট ট্যাবে ক্লিক রেখে এখানে রিপ্লেস এন্ড উইথ, রিপ্লেসের ঘরে আমরা কি লিখবো শর্টকাট যেটা লিখতে চাই NM লিখলাম, এরপর উইথের ঘরে পুরো নামটি লিখে দেবো NAZIMUIIN, এখানে স্পেস দিয়ে আমরা মির্জা লিখে দিলাম। এখন প্রথম অক্ষরটি ক্যাপিটাল দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, প্রথম অক্ষরটি ক্যাপিটাল দিয়ে দিলাম। এখন এটি মাইক্রোসফটের ডিকশনারিতে সেভ করতে হবে। দেখেন শর্টকাট হবে NM লিখলে পুরো নামটি চলে আসবে। এখন আমরা অ্যাডে ক্লিক করলাম, ওকে করলাম। এখন দেখেন আমরা NM লিখে স্পেস দিলাম, দেখেন পুরো নামটি চলে এসেছে। আমরা NM লিখলাম, এন্টার প্রেস করলাম, দেখেন আমরা NM লিখলাম, এন্টার প্রেস করলাম, হচ্ছে না, কিন্তু আমরা NM লিখলাম, স্পেস দিলাম, দেখেন পুরো নামটি চলে আসছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি যে NM লিখে অর্থাৎ শর্টকাট তৈরি করে রাখতে পারি। এভাবে আমরা অটো কারেক্ট অপশন চালু করে রাখতে পারি। বন্ধুরা অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সাপোজ আপনি কতগুলো ওয়ার্ড পর্যন্ত এরকম সেভ করে রাখতে পারেন, একটার ভিতর 255টি ক্যারেক্টার পর্যন্ত, অর্থাৎ 255টি ক্যারেক্টার যদি হয়, একটি ছোট প্যারাগ্রাফ বা ছোট মোটামুটি বড় প্যারাগ্রাফ আপনি সেভ করে রাখতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, সেই প্যারাগ্রাফটি এখানে লিখে দেবেন, তাহলে সেই ধরনের ওয়ার্ড যদি সবসময় প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন খুব সহজে, কোনো কষ্ট করতে হবে না আপনাকে। তাহলে এভাবে আপনারা কি করতে পারেন, অটো কারেক্ট অপশন ইউজ করতে পারেন। এখন যদি আপনি ওই যে অটো কারেক্টটি করে রেখেছিলেন ডিলিট করে দিতে চান, কিভাবে ডিলিট করবেন? ডিলিট করার আগে আরেকটা জিনিস দেখে আসি চলেন। তো মডিফাই করা, আমরা এখানে এলাম, রিপ্লেসের ঘরে NM লিখলাম, লেখার পর এটা যদি আমরা মডিফাই করতে চাই কিভাবে করবো? সাপোজ এখানে আরো কয়েকটা জুড়ে দিলাম। এখন এটি আমরা শর্টকাট করলাম 1 2 3, না 1 2 3 দরকার নেই, দিলাম। এরপরে আমরা কি ওকে করলাম, সেভ করলাম মাইক্রোসফটের ডিকশনারিতে। এবার যদি আমরা লিখি তাহলে কি হবে, ওইটি চলে আসবে। তাহলে এভাবে আমরা মডিফাই করতে পারি। আর একবার দেখুন মডিফাইটি আপনাদের, আমি বুঝতে পারছি ক্লিয়ার হয়নি, আবার এলাম, আমরা কি শর্টকাট লিখেছিলাম তাই না, সেই লিখলাম। এবারে আমরা যা মডিফাই করতে চাই, এখানে যা লিখতে চাই সেটা আমরা লিখে দিলাম, দেওয়ার পরে কোথায় ক্লিক করব, রিপ্লেস, এরপরে এ ক্লিক করব, এরপরে ওকে করব। এখন যদি আমরা সেটাই লিখে দেখেন কি চলে আসবে, যেটি আমরা মডিফাই করেছি সেটি চলে এসেছে। তাহলে এভাবে আমরা এটি ইউজ করতে পারি। এখন এটি যদি আমরা ডিলিট করে দিতে চাই, আমরা কিভাবে ডিলিট করব? একই রকম ভাবে আমরা সেখানে আসবো, ফাইল অপশন, প্রুফিং, এরপরে অটো কারেক্ট অপশন। কি আমাদের শর্টকাট ছিল না, সিলেকশন করলাম, ডিলিট প্রেস করলাম, ওকে করলাম, আবার ওকে করলাম। এখন যদি আমরা লিখি আর আসছে না, কেন? আমরা ডিলিট করে দিয়েছি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, অটো কারেক্ট অপশন ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।